ঢাকা থেকে সিলেট যাব, তাই ট্রেনের টিকিট কেটে একটা কেবিন রুম নিয়েছি। আমি আমার কেবিনে প্রবেশ করে কাঁধের থেকে ব্যাগটা বেডের একপাশে রেখে আম্মুকে কল করে আম্মুর সাথে কথা বলে ফোন পকেটে রাখতে রাখতে আমার সামনের বেডের দিকে তাকিয়ে দেখলাম সেই বেডেও একটা ব্যাগ রাখা। ব্যাগের গায়ের সাথে দুইটা তুলার ছোট্ট পুতুল ঝুলানো। বুঝলাম এটা কোনো মেয়ের ব্যাগ। একটা কেবিনে দুইটা করে বেড, আর দুই বেডের মাঝখানে জানালার পাশে একটা ছোট সাইড টেবিল। আমি আমার ব্যাগ থেকে জুসের বোতল বের করে একটু জুস খেয়ে বোতলটা সাইড টেবিলের উপর রেখে কেবিন থেকে বেরিয়ে ট্রেনের দরজার কাছে গিয়ে দরজার দুই সাইডে দুই হাত রেখে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছি। কয়েক মিনিটের মধ্যেই ট্রেন ধীর গতিতে চলতে শুরু করলো। হঠাৎ খেয়াল করলাম একটা মেয়ে হাতে পানির বোতল নিয়ে দৌড়ে আসছে। ট্রেন মাত্রই ছেড়েছে, তাই চলছেও একদম ধীর গতিতে। মেয়েটা ট্রেনের দিকে হাত বাড়িয়ে দৌড়ে আসছে। মেয়েটাকে এইভাবে দৌড়ে আসতে দেখে আমার মনের মধ্যে তুঝে দেখা তো হ্যায় জানা সনম গানের টোন বাজতে শুরু করেছে। মেয়েটা ট্রেনের দরজার কাছাকাছি এসে আমার দিকে হাত বাড়িয়ে দিতেই আমি দরজা থেকে সরে দাঁড়ালাম। মেয়েটা ট্রেনে উঠে আমার দিকে তাকিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, আপনি তো আচ্ছা মাপের বদমাইশ পাবলিক। দেখছেন ট্রেন ছেড়ে দিয়েছে, আমি হাত বাড়িয়ে দৌড়াচ্ছি, আর আপনি আমার হাত ধরে টেনে না তুলে সরে দাঁড়ালেন। যদি আমি ট্রেনে উঠতে যেয়ে পড়ে গিয়ে মরে যেতাম, আমার ফিউচার পথ তো বিধবা হয়ে যেত। আপনি আমার হাতটা ধরলেন না কেন? আমার কথা শুনে ছেলেটা তার টি শার্টের কলার হালকা ঝাঁকিয়ে বলল, আপনি কি নিজেকে কাজল ভাবেন? আমি কি আপনার শাহরুখ খান নাকি যে আপনার হাত ধরে ট্রেনে টেনে তুলব? পড়ে গিয়ে পটল তুললে ভালোই হতো, একটা জনসংখ্যা দেশ থেকে কমতো। তো আপনি বেঁচে আছেন কেন? দেশের কথা যখন এতই ভাবেন, আপনি মরলেও তো জনসংখ্যা কমবে। শুধু একটা কমবে না, ম্যাক্সিমাম 3টা কমবে। আমার কথা শুনে ছেলেটা বলল, আমি একা মরলে 3টা জনসংখ্যা কিভাবে কমবে? আপনি বেঁচে থাকলে বিয়ে করবেন, তারপর আপনার ম্যাক্সিমাম 2টা বেবি হবে। আপনি যদি বেঁচে না থাকেন, সেই 2টা বেবিও হবে না, আপনিও থাকবেন না, সেই হিসাবে 3টা জনসংখ্যা কমবে। আপনি একটা ইরেসপসিবল বদমাইশ পাবলিক। কথাটা বলেই আমি ছেলেটার মাথা থেকে টান মেরে ক্যাব নিয়ে ট্রেনের দরজা দিয়ে বাইরে ফেলে দিয়ে কেবিনে যাওয়ার জন্য পা বাড়ালাম। আমাকে ক্যাব ফেলে দিতে দেখে ছেলেটা বলল, এই ধানি লঙ্কা, আপনি আমার ক্যাপটা ফেলে দিলেন কেন? আপনার বউ ধানে লঙ্কা। কথাটা বলেই আমি কেবিনের দিকে চলে যাই। কি দজ্জাল মেয়ে রে বাবা! কথাটা বিড়বিড় করে বলেই আমি আমার ফোনটা বের করে ট্রেনের ভিতরের এবং বাইরের দৃশ্য 2 মিনিটের একটা ভিডিও করে ভিডিওটা এডিট করে আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিলাম। ও, আপনাদেরকে তো বলাই হয়নি, আমি একজন ভয়েস আর্টিস্ট। ইউটিউবে ম্যাক্সিমাম শত শত গল্পের চ্যানেলে আমি ভয়েস দিয়ে থাকি। আমার নাম আশিক। আমি আমার কেবিনে এসে বোতল থেকে একটু পানি খেয়ে বোতলটা সাইডে টেবিলের উপরে রাখতে গিয়ে দেখলাম টেবিলের উপরে জুসের বোতল, বেডে রাখা আছে ব্যাগ। বুঝলাম এই সিটে যাত্রী এসেছে। আমি সাইড টেবিলে পানির বোতল রেখে আমার ফোনটা নিয়ে নেট অন করতেই ইউটিউবের একটা নোটিফিকেশন আসলো। নোটিফিকেশন দেখে আমি মনে মনে বললাম, ওফ, আমার ভয়েস ক্রাশ ভিডিও ছেড়েছে। তারপর আমি ইউটিউবে ঢুকে ভিডিওটা প্লে করে দেখতে শুরু করলাম। ভিডিও দেখে আমি মনে মনে বললাম, আমার ভয়েস ক্রাশ সিলেট যাচ্ছে। ভিডিওতে তো এই ট্রেনেরই নাম বললো, তার মানে আমার ক্রাশ এই ট্রেনেই আছে। ক্রাশ আমার কোন বগিতে কোন কেবিনে আছে খুঁজতে হবে তো। ক্রাশের সাথে দেখা স্কোর বই করব। কথাটা বলেই ক্রাশের ভিডিওতে লাইক কমেন্ট করে আমি কেবিন থেকে হন্তদন্ত হয়ে বের হতে গিয়ে খেলাম একজনের সাথে ধাক্কা। ধাক্কা খেয়ে আমি গেলাম পড়ে। যার সাথে ধাক্কা খেলাম সে তাল গাছের মতো দাঁড়িয়ে আছে। আমি উঠে দাঁড়িয়ে নিজের জামা ঝাড়া দিতে দিতে বললাম,
ইরেসপসিবল। পাবলিক আপনার চোখ কি অন্ধ নাকি? মাস্ক তো লাগিয়ে রেখেছেন মুখে, চোখে তো না। তাহলে অন্ধের মতো আমাকে ধাক্কা দিলেন কেন? আমি আপনাকে তো ধাক্কা দেইনি, আপনি তো তেলাপোকার মতো উড়ে এসে আমার গায়ের উপর পড়লেন। তো আপনি ট্রেনের মধ্যে ট্রেনের বেগে ছুটে কোথায় যাচ্ছিলেন? ছেলেটার কথা শুনে আমি ভ্রু কুঁচকিয়ে ছেলেটার দিকে তাকিয়ে বললাম, আপনার ভয়েসটা না খুব চেনা চেনা লাগছে। আপনি একটু মুখের থেকে মাস্কটা খুলুন তো। সরি, আমি পর্দা করি। ওরে আমার পদ্মাশীল রে, পদ্মা করলে ভালোভাবে বোরখা পরে করুন, শুধু মুখে মাস্ক লাগানোকে পদ্মা বলে না। আপনি কি বাসা থেকে খেয়ে আসেননি? আপনার কি পেট কামড়াচ্ছে আমার সাথে ঝগড়া করার জন্য? ঝগড়ুটে পাবলিক একটা। কথাটা বলেই আমি আমার বেডে এসে হেলান দিয়ে পা মেলে বসে ব্যাগ থেকে স্পিডের বোতল বের করে স্পিড খেতে শুরু করলাম। ছেলেটা 2 থেকে 3 ঢোক স্প্রিট খেতে না খেতেই আমি ছেলেটার হাত থেকে স্প্রিটের বোতলটা থাপা দিয়ে নিয়ে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিলাম। এই ধানি লঙ্কা, আপনার সমস্যাটা কি? আপনি আমার ক্যাপ ছুঁড়ে ফেলে দিচ্ছেন, এখন স্পিডটা ফেলে দিলেন। আপনার লক্ষণ তো সুবিধার লাগছে না। মনে তো হচ্ছে কখন আপনি জানালা দিয়ে আমাকে ছুঁড়ে ফেলে দিবেন। এরকম একটা বাজে গন্ধ জিনিস কেউ খায়? পুরো ট্রেনটাই গন্ধ করে ফেলেছেন। ছেলেটা আমার দিকে বিরক্তি নিয়ে ভ্রু কুঁচকিয়ে তাকাতেই আমি বললাম, এটা আপনার সিট? আমার কথা শুনে ছেলেটা ফোন টিপাটিপি করতে করতে বলল, না, আমার না, আমি আরেকজনের সিটে বসেছি। সোজা কথা সোজাভাবে বলতে পারেন না? ঘাটটারা বদমাইশ একটা। এই আপনার সমস্যাটা কি বলুন তো? আপনি আমার পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে আসছেন কেন? আমার সমস্যা আপনি মুখের থেকে মাস্ক খুলছেন না কেন? মাস্ক খুলুন, আপনাকে আমি দেখব। আপনার ভয়েসটা আমার অনেক চেনা চেনা লাগছে। আমি আমার ভিডিওতে করা কিছু ভিউয়ার্সদের কমেন্টে রিপ্লাই দিচ্ছি। সহজে আমি কমেন্টে রিপ্লাই দেই না, মাঝে মধ্যে যখন কারো কমেন্ট ভালো লাগে তখনই রিপ্লাই দেই। কমেন্টে রিপ্লাই দিচ্ছি আর মেয়েটার সাথে কথা বলছি। আমি বললাম, মাস্ক খুলে যদি পাবলিকদেরকে মুখই দেখাতে হবে তাহলে মাস্ক আমি পরলাম কেন? বোঝান আমারে। এরই মধ্যে আমার ফোনের নোটিফিকেশনের টন বেজে উঠল। আমি ফোনের স্ক্রিনে তাকিয়ে হুররে বলে চেঁচিয়ে লাফাতে শুরু করলাম। মেয়েটার চিল্লানো শুনে হঠাৎই আমার ফোনটা হাত থেকে পড়ে যায় আর আমি বেডের একপাশে জড়সড় হয়ে বসে বললাম, ওই, আপনার কি মৃগী রোগ আছে নাকি? ষাঁড়ের মতো চিল্লানি দিয়ে ব্যাঙের মতো লাফাচ্ছেন কেন? সরি সরি আঙ্কেল, আসলে আমার ক্রাশ আমার কমেন্টে রিপ্লাই দিছে তো, তাই সেই খুশিতে লাফাতেই শুরু করেছি। এই নিন আপনার ফোন। আমি মেয়েটার হাত থেকে আমার ফোনটা নিয়ে বললাম, আপনি আমাকে আঙ্কেল বললেন কেন? আমাকে দেখে কি আঙ্কেলদের মতো লাগে? আমি তো আপনার মুখ দেখিনি, চোখ দেখে কি বয়স বোঝা যায়? আপনি আঙ্কেল নাকি ভাইয়া বুঝবো কেমনে? মাস্কটা একটু খুলুন না প্লিজ। বলতে পারি, তার আগে আপনার নামটা বলুন। আমার নাম অনন্যা তাবাসসুম। মেয়েটার নামটা পরিচিত লাগলো। এই নামে আমার প্রতিটা ভিডিওতে কমেন্ট দেখতে পাই। একটু আগেও এই নামের একজনকে রিপ্লাই দিলাম। তবে কি এই মেয়ে সেই অনন্যা? কথাগুলো মনে মনে ভেবেই কনফার্ম হওয়ার জন্য আমি মেয়েটাকে বললাম, আপনি কি ইউটিউবে গল্প শুনতে পছন্দ করেন? আমার প্রশ্ন শুনে মেয়েটা খুশির উল্লাসের সাথে বলল, করি তো। আমার ফেভারিট ভয়েস আর্টিস্ট ভয়েস কিং আশিকের গল্প শুনতে ভীষণ পছন্দ করি। আমি তার ফ্যান আর সে আমার ক্রাশ। আমার কথাটা শুনে ছেলেটা হা হা করে হেসে উঠল। ছেলেটাকে হাসতে দেখে আমি বললাম, আমার কথা শুনে আপনি হাসছেন কেন? আমি কি কোনো জোকস বলেছি নাকি? অনন্যার কথা শুনে আমি মুখের থেকে মাস্ক খুলে অনন্যার দিকে তাকাতেই আমার ক্রাশ বলেই অনন্যা অজ্ঞান হয়ে বেডের উপর ঢুলে পড়ল। আমি দ্রুত পানির বোতল থেকে পানি নিয়ে অনন্যার মুখে পানির ছিটা দিতেই অনন্যা ধীর গতিতে চোখ মেলে আমার দিকে তাকিয়ে বলল, আপনি কি সত্যিই ভয়েস আর্টিস্ট আশিক?
অনন্যার কথা শুনে আমি মুচকি হেসে বললাম, না, আমি আশিক না, আশিকের যমজ ভাই।